ভোট গ্রহণের জন্য প্রস্তুত জাকসু নির্বাচন কমিশন। আজকের দিন পেরোলেই কাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। ইতোমধ্যে প্রার্থীরা তাদের প্রচারণা শেষ করেছে। গেল রাত 12টায় শেষ হয়েছে এই প্রচারণা। এর মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। ভোটাররাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন 33 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে কাঙ্ক্ষিত ভোটটি তাদের পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্য। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে নিরাপত্তা বাহিনী বিশ্ববিদ্যালয় এলাকায় দায়িত্বে নিয়োজিত রয়েছেন। নির্বাচনটিকে শঙ্কামুক্ত রাখার জন্য আমাদের শিক্ষার্থীরা যাতে নির্দ্বিধায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থাকে প্রথমে সুনিশ্চিত করতে চাই এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, একই সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীকে অনুরোধ করেছি। জাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের পরিস্থিতি জানাতে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? আর ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। আপনাকে আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো গত রাতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু রাত 12টায় শেষ হয়ে গিয়েছে। আজ কিন্তু বিশ্ববিদ্যালয় নীরব রয়েছেন। তো আজকে কোনো প্রচারণা নেই। আগামীকাল কিন্তু দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় এখন নীরব রয়েছে বলে আমরা দেখছি। তো নির্বাচন কমিশন কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘদিন পরে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে ঘিরে কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং তারা নির্বাচনকে নিশ্চিত নিরাপত্তা করতে কিন্তু তার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা জেনেছি নির্বাচন কমিশনের কাছ থেকে তারা কিন্তু নির্বাচন প্রস্তুত রয়েছে। নির্বাচন প্রচারের জন্য নির্বাচন যে ব্যবস্থা রয়েছেন সে তার সমস্ত প্রক্রিয়া কিন্তু তারা সম্পন্ন করেছেন। তারা যে বুথগুলো রয়েছে সে বুথে কিন্তু তারা ইতিমধ্যেই ব্যালট বাক্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পাঠানো শুরু করেছেন। এবার কিন্তু 21টি হলে কিন্তু 224টি বুথ রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু 224টি বুথ তারা তৈরি করেছেন এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কিন্তু 1200 পুলিশ সদস্য। তারা কিন্তু এই ক্যাম্পাসের বাহিরে অবস্থান করবেন, প্রয়োজন হলে তারা ভিতরে তারা দায়িত্ব পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচনকে ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনকে নিয়ে কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বলেনি। তো তাদের কোনো প্রতিক্রিয়া কিন্তু এখনো জানা যায়নি। তবে গত রাতে কিন্তু আমরা যে বাম দলের যে ভিপি প্রার্থী অমৃত রায়ের জনের যে প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন, আদালত তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্য এক আদেশ দিয়েছিলেন। সেই আদেশের পরিবর্তে কিন্তু চেম্বার আদালত আবার সেই আদেশ কিন্তু স্থগিত করেছেন। তারপরে কিন্তু গত রাতে আমরা দেখেছি নির্বাচন কমিশন কার্যালয়ে এসে বাম দলের যারা সমর্থক রয়েছেন তারা এসে কিন্তু নির্বাচন কমিশনকে তারা তার প্রার্থিতা ফিরে আদালতের আদেশ ভায়োলেট করে তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অবরুদ্ধ করে রাখেন। তো এই নিয়ে কিন্তু রাতভর কিন্তু একটি বাকবিতণ্ডা চলে নির্বাচন কমিশনের কার্যালয়ে। তো নির্বাচন কমিশন কিন্তু পরবর্তীতে ভোর রাতে কিন্তু তারা আবার নির্বাচন কমিশন অফিস ত্যাগ করেন। তো নির্বাচনে আমার কাছে এই সর্বশেষ। ফারুক, আপনাকে ধন্যবাদ।